আলোচনা করব কুরবানির ইতিহাস ও আমাদের শিক্ষা। কুরবানির ইতিহাস ও আমাদের শিক্ষা, কুরবানির ইতিহাস কোথায় থেকে আসছে এবং আমরা মুসলমান যারা রয়েছি, আমরা মুসলমান কোথায় থেকে এই শিক্ষাটা গ্রহণ করেছি। তো আমাদের সর্বপ্রথম জানতে হবে যে কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস হলো যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানব সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানব পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তো ওই সময়কাল মানুষ শুধু দুইজন ছিল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর আমরা এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছি, এতগুলো মানুষ ছিল না। ওই সময় শুধু মানুষ ছিল দুইজন। ওই দুইজনের মধ্যে আল্লাহ তাআলা ওই সময় শরীয়তের মধ্যে নাজিল করেছেন যে ওই সময় যারা ওই সময় সন্তান ভূমিষ্ঠ হবে জোড়ায় জোড়ায়, ওই সময় সন্তান ভূমিষ্ঠ হবে জোড়ায় জোড়ায়, একজন ছেলে একজন মেয়ে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দুইজন সন্তান হলো, একজন ছেলে একজন মেয়ে। তো ওই সময়ের শরীয়ত অনুযায়ী একসাথে যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ হবে, ওই ছেলে এবং মেয়ে আপন ভাই বোন বলে গণ্য হবে, আপন ভাই বোন বলে গণ্য হবে। আর তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে না, হারাম হবে। একসাথে যেই ছেলে এবং মেয়ে হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে না। তারপর এর পরবর্তীতে যেই সন্তানেরা ভূমিষ্ঠ হবে জোড়ায়, আবার জোড়ায় জোড়ায় ভূমিষ্ঠ হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পরবর্তীতে আবার দুইজন সন্তান ভূমিষ্ঠ হলেন, একজন ছেলে একজন মেয়ে। তো একজন ছেলে এবং মেয়ে যেই দুইজন একসাথে ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে আপন ভাই বোন বলে গণ্য করা হবে, আর তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। তো এই জন্য আল্লাহ তাআলা ওই সময় শরীয়ত অনুযায়ী একটা শরীয়ত নির্ধারণ করেছেন যে পূর্বে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে এবং পরবর্তীতে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে তাদেরকে আপন ভাই বোন বলে গণ্য হবে না। এই জন্য তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক জায়েজ হবে। ওই সময়কাল শরীয়তের নিয়ম ছিল যে প্রথমবার যেই ছেলেটা জন্মগ্রহণ হয়েছে এবং দ্বিতীয়বার যেই মেয়েটা জন্মগ্রহণ হয়েছে তারা দুইজন বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারে, এবং প্রথমবার যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে দ্বিতীয়বার যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে তারা একসাথে পরস্পর বৈবাহিক সম্পর্ক করতে পারবে, বিবাহ করতে পারবে। ওই সময়ের শরীয়ত অনুযায়ী এটা নিয়ম ছিল। মানুষ আল্লাহ তাআলা মানুষ বিস্তরণ করার একটা ইচ্ছা করলেন, ইচ্ছা করার পর আল্লাহ তাআলা এরকম সিস্টেমে দুনিয়া সৃষ্টি করেছেন। তো ওই সময় থেকে আমাদের কুরবানির ইতিহাস হলো ওই সময় থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিল, একজন নাম হচ্ছে হাবিল আর একজন নাম কাবিল। হাবিল কাবিল তারা দুই ভাই ছিল। তো হাবিলের সাথে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কন্যা সন্তানটা ছিল কুশ্রী এবং কালো। আর কাবিলের সাথে যেই কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই মেয়েটা ছিল অনেক সুন্দরী এবং রূপসী। হাবিলের সাথে যেই মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে ওই মেয়েটা ছিল কালো কুশ্রী, আর কাবিলের সাথে যেই মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে সেই মেয়েটা ছিল সুন্দরী এবং রূপসী। তো এই জন্য কাবিল সে চিন্তা করলো যে আমি ওই মেয়েকে বিবাহ করব না, কেননা ওই মেয়ে হলো কালো। হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে আমি বিবাহ করব না, ওই মেয়ে আমার পছন্দ না, ওই মেয়েটা কালো, আমি আমার নিজের বোনকে বিবাহ করব। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছে যে একসাথে যেই ভাই এবং বোন ভূমিষ্ঠ হয় তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হারাম। ওই জায়গার মধ্যে কাবিলে বলতেছে যে আমার সাথে যেই মেয়েটা ভূমিষ্ঠ হয়েছে ওই মেয়েটা সুন্দরী রূপসী, ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এই কথা বলার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেলেন। তারা দুই ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেলেন, গিয়ে বলতেছে যে আমাদের বাবা কাবিলে তো এই কথা বলতেছে যে সে নাকি তার বোনকে বিবাহ করবে, তার বোন নাকি সুন্দর, আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েটা কালো কুশ্রী, এই জন্য কালো মেয়েটাকে সে বিবাহ করবে না। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে না না, এটা কখনো বরদাস্ত করা যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না, কেননা এটা হলো তোমার আপন বোন। এই আপন বোনের সাথে বিবাহ করা এটা হলো হারাম। ইসলামের শরিয়াহ অনুযায়ী, ওই সময়ের শরিয়াত অনুযায়ী এটা হলো হারাম। এই জন্য তোমরা আপন বোনকে বিবাহ করতে পারবা না। তখন আল্লাহর হাবিব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমরা ঝগড়া বিবাদ থামাও,
তোমরা এখন ঝগড়া বিবাদ থামাও, তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানি কবুল হয়, যার কোরবানিটা কবুল হয়, সে ওই মেয়েকে বিবাহ করবে, সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তখন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের হুকুম অনুযায়ী তারা কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাবিল সে বকরি এবং বেড়া, দুম্বা এগুলো লালন পালন করতেন, আর কাবিল সে ক্ষেত খামারে কাজ করতেন, শস্য, গম এবং বিভিন্ন ফসলাদি সে চাষাবাদ করতেন। তো ওই সময়কাল যে হাবিল সে তার সমস্ত বকরি এবং দুম্বা ওইগুলা থেকে সবচেয়ে পুষ্ট এবং শক্তিশালী যে দুম্বাটা রয়েছে, ওই দুম্বাটা কোরবানি করার জন্য কোরবানি স্থানে উপস্থিত করলেন। তারপরে কাবিল সে শস্য এবং গম তার ওই মাল থেকে কিছু মাল সে কোরবানির স্থানে উপস্থিত করলেন। ওই সময়কাল নিয়ম ছিল যে কোরবানি কবুল হওয়ার আলামত হলো আসমান থেকে একটি অগ্নিকাণ্ড এসে, আসমান থেকে একটি আগুন এসে ওই কোরবানিটাকে যদি জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তাহলে ওই কোরবানিটা কবুল হয়েছে বলে গণ্য হবে। তো ওই সময় হাবিল যে তার দুম্বা কোরবানি করা হয়েছিল, হাবিলের ওই দুম্বাটা আসমান থেকে আগুন এসে খেয়ে ফেললো, আসমান থেকে আগুন এসে ওই দুম্বাটা পুড়িয়ে দিল। আর কাবিল যেই শস্য এবং গম যেখানে রাখলো, তার শস্য এবং গম আর তার কোরবানির যে বস্তুগুলো রয়েছে, ওই বস্তুগুলো যেখানে রাখছে ওইখানেই পড়ে রয়েছে। তার কোরবানি কবুল হয় না, তার কোরবানি কবুল হয়েছে না। দেখেন, তখন হাবিল এবং কাবিল কোরবানি দিয়েছে। তো হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আর কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। তো কোরবানির ইতিহাস আমরা বলতেছি, কোরবানির ইতিহাস। তো ওই কাবিল আরও বিরোধিতা করতে লাগলো, হাবিলের সাথে আরও বিরোধিতা করতে লাগলো যে হ্যাঁ, হাবিলের কোরবানি কবুল হয়ে গিয়েছে, আমার কোরবানি কেন কবুল হবে না? তখন ওই কাবিল বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলবো। হাবিলকে বলতেছে আমি তোমাকে মেরে ফেলবো, এই মেয়েটাকে পাওয়ার জন্য, সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য তোমাকে আমি মেরে ফেলবো। তখন হাবিলে বলতেছে যে তুমি আমাকে মেরে ফেলতে পারো, মারার জন্য তুমি আমার সামনে হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। তখন হাবিলে বলতেছে যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কেবল ক্ষুধাবিরতা এবং পরহেজগারিতা দেখে, পরহেজগার নেককার যারা, তাদের কর্মকে আল্লাহ তাআলা গ্রহণ করে। তো হাবিল ছিলেন পরহেজগার, হাবিল ছিলেন আল্লাহওয়ালা, এই জন্য হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তারপর ওই কাবিল কি করলো? হাবিলকে মেরে ফেললো। এভাবেই ওইখান থেকেই মানুষকে মারা, খুন করার আদর্শ চালু হয়ে গিয়েছে। আজ পর্যন্ত যারা মারতেছে, যারা বিনা দোষে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তারা ওই কাবিলের অনুসারী, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সন্তান। তো এইভাবে আমাদের কোরবানির ইতিহাস, ওইখান থেকে আমাদের কোরবানি আসছে। আর ওইখান থেকেই হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে বলল কোরবানি দেওয়ার জন্য, এবং তার ছেলেরা কোরবানি দিয়েছে। তো আমাদের সর্বপ্রথম কোরবানির ইতিহাস হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে। এখন আসুন আমরা ইতিহাস জানতে পারলাম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে কোরবানির ইতিহাস। তো এখন হলো আমাদের কোরবানির শিক্ষা, আমরা কোথায় থেকে শিক্ষা গ্রহণ করেছি? এই কোরবানিটা যে আমরা দিতেছি, আমরা কোথায় থেকে শিখছি? আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে একজন নবী প্রেরণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কি করলো? তার বয়স প্রায় শেষের দিকে, প্রায় 86 বছর বয়স যখন হলো, তার কোনো সন্তান হচ্ছে না, ছেলে মেয়ে কোনো কিছু হচ্ছে না। তখন সে আল্লাহর কাছে, 86 বছর বয়সে সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সলেহা ছেলে সন্তান দান করো। এই দোয়াটা যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম করেছেন, ওই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে সালিহিন নেককার একটা ছেলে সন্তান দান করো। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করো। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে ফেললেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি তাকে এক সহনশীল পুত্র সন্তান দান করলাম। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে এবং আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে সহনশীল একজন পুত্র সন্তান দান করলাম। তার নাম ছিল সারা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওই সারা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একটা পুত্র সন্তান দান করলেন। দান করার পর আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর তার নাম রেখেছিলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিলেন। তারপর ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর সে যখন হাদিস শরীফের মধ্যে আসছে তার বয়স যখন 13 বছর অথবা সেই উপযুক্ত সময়, তার যখন বয়স 13 বছর অথবা উপযুক্ত সময় ছিল, ওই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন যে হে ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কুরবানি করো, হে ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কুরবানি করো। তখন আল্লাহ তাআলা দেখেন কেমন আল্লাহ তাআলা পারতেন কুরআনের মধ্যে অথবা ওই সময়ের যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিতেন, কিন্তু স্পষ্টভাবে বর্ণনা করে নাই, বরং স্বপ্নে যুগে দেখাইছে। নবীকে পরীক্ষা করতেছে যে আমি নবীকে স্বপ্নে যুগে দেখাই, নবী কি এটা পালন করে কিনা আমি দেখি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে স্বপ্নে যুগে দেখায়া। আল্লাহ পারতেন ওই সময়ের যে কিতাব আসলো ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিতেন, কিন্তু না, নবীকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখাইছে যে তুমি তোমার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় জব করে দাও। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহ রাসূল আমাদের নবীর উপর কোরআন আয়াত নাযিল করেছেন যে ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। অতঃপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পুত্র চলাফেরা করতে পারে এরকম বয়স যখন উপনীত হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এরকম বয়সে উপনীত হলেন যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরা করতে পারে, বাজারে হাটে ঘাটে এদিক সেদিক যাইতে পারে এরকম সময়। তারপরে বলতেছেন এরকম সময় সে যখন উপনীত হলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছেন, কাকে? ইসমাইলকে বলতেছেন যে হে আমার ছেলে, আমাকে তো আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন তোমাকে জবাই করার জন্য। এটা ওই সময়কাল ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নাজিল করেছেন। যে আয়াতটা এটা হলো কোরআনের আয়াত যে ফালাম্মা বালাগা মা'হু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এরকম অবস্থায় উপনীত হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে চলাফেরা করতে পারে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছে তোমার ছেলেকে তুমি জবাই করো। তখন এই কথা কাকে বলল? ইসমাইলকে বলল যে আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখাইছেন তোমাকে জবাই করার জন্য। তো ইসমাইল কি বলতেছে দেখেন, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া আবাতি ফাআলু মা তু'মারুন, যে হে আমার পিতা, সে বলতেছে ইসমাইল বলতেছে যে হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দিয়েছে আপনি তা করেন। আল্লাহ তাআলা স্বপ্নে যুগে বলছে যে ইসমাইলকে জবাই করার জন্য, আর এই স্বপ্নের কথাটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া আবাতি ফাআলু মা তু'মারুন, হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দিয়েছে, আপনাকে যা আদেশ দিয়েছে আপনি তা করুন। অর্থাৎ আল্লাহ তাআলা ইসমাইলকে জবাই করার আদেশ দিয়েছে। তো ইসমাইল বলতেছে আপনি আমাকে জবাই করুন। তারপরে ইসমাইল কি বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের সঙ্গে পাবেন। ইসমাইল কি বলতেছে যে আপনি আমাকে সবরকারীদের সঙ্গে পাবেন। দেখেন ইব্রাহিম স্বপ্ন দেখছে আর ওই স্বপ্নের কথা ছেলের কাছে বলল, ইসমাইলের কাছে বলল। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছে আপনি তা আদায় করেন, আর আপনি আমাকে ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের পাশে পাইবেন। জবাই করার কথা বলছে। আর আমরা আমাদের সন্তানকে যদি কেউ বলে যে এই অমুকের সন্তানকে তুমি জবাই করে ফেলো, অথবা অমুকের সন্তানকে তুমি টাকা পাঠাও, অমুকের সন্তানকে নামাজে পাঠাও, অমুকের সন্তানকে আল্লাহর বিধান কায়েম করার জন্য পাঠাও, ইসলামের পক্ষে থাকার জন্য পাঠাও, আমরা যারা বাবা মা রয়েছি আমরা কতটুকু এই পরীক্ষা পাস হতে পারবো? তো এই জন্য দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর ছেলে
নবীকেও পরীক্ষা করছে, নবীর ছেলেকেও পরীক্ষা করেছে। তাফসিরের অন্য রেওয়ায়েতে রয়েছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি থেকে নিয়ে গেলেন, কুরবানি যেখানে দিবেন কুরবানির স্থানে নিয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ইব্রাহিম কুরবানির স্থানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওইখানে নিয়ে রাখলেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি আপনার তলোয়ারটাকে, আপনার ছুরিটাকে এরকমভাবে ধার করে নেন, এরকমভাবে সেভ করে নেন যাতে করে আমার রক্ত ওই ছুরির মধ্যে না লাগে। ওই ছুরির মধ্যে যাতে আমার রক্ত না লাগে, আর আমার রক্ত যদি ওই ছুরির মধ্যে লাগে তাহলে আপনি এবং আমার মা তারা কষ্ট পাবে। আপনি এরকমভাবে ছুরিটাকে সেভ করে নেন। এই কথা বললেন। ইসমাঈল বলতেছে, ছোট বাচ্চা 13 বছর বয়সে, সে বলতেছে আপনি আপনার ছুরিটাকে সেভ করে নেন যাতে ছুরির মধ্যে রক্ত না লাগে। রক্ত লাগলে আপনার মায়া এসে যাবে আর আপনি আমাকে জবাই করবেন না। তারপরে বলতেছে যে হে আমার পিতা, এই ছুরিটা ভালোভাবে ধার করে নেন, এই ছুরিটা ভালোভাবে ধার করে নেন যাতে করে আমাকে যখন আপনি কুরবানি করবেন, আমাকে যখন আপনি জবাই করবেন, ওই সময় যাতে আমি ছটফট না করতে পারি। তারপরে ইসমাঈল আবার বলতেছে যে হে আমার পিতা, আপনি আমার হাতগুলা এবং আমার পাগুলা ভালো করে বেঁধে নেন যাতে আমি লড়াচড়া না করতে পারি, তখন ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈলকে তার হাত পা ভালো করে বেঁধে নিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির মধ্যে শোয়াইলেন। এরকমভাবে তার অর্ধেক কপাল ওই মাটির মধ্যে ছিলেন আর অর্ধেক কপাল মাটির উপরে ছিলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ইসমাঈলের গলায় ছুরি চাললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের গলায় ছুরি চাললেন আল্লাহ তাআলার হুকুমে। তখন ফেরেশতারা কান্নাকাটি করতেছে যে হে আল্লাহ, এই বৃদ্ধ লোকটাকে আপনি রক্ষা করেন। এই বৃদ্ধ লোক 86 বছর বয়সে সে একটা ছেলে সন্তান পাইছে, আপনি তাকে রক্ষা করেন, আপনি তার সন্তানকে রক্ষা করেন। বলতেছে ফেরেশতারা বলতেছে আল্লাহর কাছে, আপনি তাকে রক্ষা করেন, এই বৃদ্ধ লোকটাকে আপনি রহম করুন। তারপরে বলতেছে যে এই ছেলেটাকে আপনি রক্ষা করুন। এই কথা যখন ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা হয়ে গেছে, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তারপরে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা ওই জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে পরীক্ষা করতেছেন। জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। দুম্বা নিয়ে আসার পর ওই ইসমাঈলকে যে জায়গার মধ্যে শোয়ানো হয়েছিলেন ওই জায়গার মধ্যে ওই দুম্বাটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। সুবহানাল্লাহ। তো ওইখানতেই আমরা আমাদের শিক্ষা, আমাদের কুরবানির শিক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দেয়, ওই কুরবানির পরীক্ষা ফাঁস হওয়ার পর ইব্রাহিম এবং ইসমাঈল তারা পরীক্ষার মধ্যে ফাঁস হয়েছে। ফাঁস হওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জুম্বা ওই স্থানে কুরবানি করে দিয়েছেন। আর ওই স্থান থেকেই আমরা শিখতে পেরেছি আমরা কুরবানি দিই। সুবহানাল্লাহ। তো আমরা জানতে পারলাম কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর আমরা যে শিক্ষা গ্রহণ করেছি, আমরা যে বর্তমান কুরবানি নিতেছি, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো আমরা এই দুইটা জিনিস